প্রিয় জলেশ্বর সমষ্টির ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, নমস্কার। আজ আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমাদের প্রিয় জলেশ্বর সমষ্টি, যেখানে আমরা বড় হয়েছি, যেখানে আমাদের স্বপ্ন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ, আজ সেই সমষ্টির উন্নয়ন কোথায় দাঁড়িয়ে আছে তা কি আমরা ভেবে দেখেছি? বিগত দিনে যিনি বিধায়ক ছিলেন, তার কাজকর্ম নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, শিক্ষার মান উন্নত হয়নি, কলেজে পর্যাপ্ত সুবিধা নেই। অ্যাসেম্বলিতে গিয়ে আমাদের জলেশ্বরের উন্নয়নের কথা জোরালোভাবে তোলা হয়নি। আমরা কি এই অবস্থায় মেনে নেব? আরও দুঃখের বিষয়, কেউ যদি বলে আমি মুসলমানদের ঠিকাদার নই, তাহলে প্রশ্ন উঠে যায়, একজন জনপ্রতিনিধি কি কোনো একটি সম্প্রদায়ের, না বরং সবার প্রতিনিধি হওয়া উচিত নয়? আমাদের জলেশ্বর সমষ্টি হিন্দু, মুসলিম, সব ধর্ম, সব জাতির মানুষের মিলিত ভূমি। এখানে বিভাজনের রাজনীতি নয়, দরকার উন্নয়নের রাজনীতি। আজ জলেশ্বর সমষ্টিতে নতুন করে আশার আলো জ্বলছে। আখতার হোসেন, যিনি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের আশাবাদী প্রার্থী হিসেবে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। খালা, খালু, পিসি, মা, দাদি, নানি, যুব সমাজ সবাই আজ উন্নয়নের পক্ষে কথা বলছে। আমরা এমন একজন প্রতিনিধি চাই, যিনি অ্যাসেম্বলিতে গিয়ে দৃঢ় কণ্ঠে জলেশ্বরের কথা বলবেন, যিনি রাস্তাঘাট উন্নয়ন করবেন, যিনি শিক্ষা ব্যবস্থার মান বাড়াবেন, যিনি যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন। জলেশ্বর সমষ্টি আর পিছিয়ে থাকতে চায় না। আমরা চাই উন্নয়ন, চাই ঐক্য, চাই সম্মান। আসুন আমরা সবাই মিলে জলেশ্বরের ভবিষ্যৎ গড়ে তুলি। ভোট আমাদের অধিকার, আমাদের শক্তি। সঠিক সিদ্ধান্ত নিন, উন্নয়নের পক্ষে দাঁড়ান। ধন্যবাদ। জয় হোক জলেশ্বর সমষ্টির মানুষের।